হঠাৎ করেই কিছু মানে যে ভিতর খুঁতখুত করতে মনে হয় কি খাবো ঘরের খাওয়ার কোনো মজাও নাই। তো চলে আসিছি আলুর পাঁপড় ভাজতে। আর দেখেন কার ভিতর আমি আলুর পাঁপড় সংরক্ষণ করে রাখিছি। এটা হচ্ছে পানির ঘড়া। এই পানির ঘড়াটা আমার ফুটা হয়ে গেছে, কোনো কাজে ব্যবহার হয় না। এই ঘড়ার ভিতর এই যে কি করে পাঁপড় রাখিছি। বিসমিল্লাহ। এই যে ঘড়ার ভিতর পাঁপড় রাখিছি, এটা এইভাবে দিয়ে এই দড়িটা বাঁধা দিচ্ছি। আর ভিতরে কোনো কিছু যাইতেও পারবে না। পাঁপড়টাও আমার সুন্দর থাকবে। তো যতটুকু লাগে ততটুকু আমি ভাজা নিব। ওটা দাও তো। এরা কিন্তু এগুলা এই পাঁপড়গুলা কিন্তু আমার গত বছরের পাঁপড়। এবার কিন্তু আমি আলুর পাঁপড় করেছি, কিন্তু এগুলো গত বছরের পাঁপড়। মাশাআল্লাহ সুন্দর আছে, কিচ্ছু হয়নি। সুন্দর করে বেশি করে রোদ দিয়ে শুকায় রাখা দিয়েছিলাম, সেই জন্য সুন্দর আছে। যত বেশি তেল দিব পাঁপড়গুলো কিন্তু তত বেশি আরো ভালো হবে। আমি যত পারি কম তেলে ভাজার চেষ্টা করব। একটা খাই দেখি। বিসমিল্লাহ। টেস্টি। এই যে পাঁপড় ভাজা শেষ। দেখেন কতগুলো পাঁপড় ভাজছি। এখন এই জায়গায় মনের মতন করে মশলা মাখাবো, সব গুঁড়া মশলা দিব আর ঝাল ঝাল করে মশলা মাখাবো। তো এই যে মশলা মাখানো শেষ। এখন নিয়ে চলে যাব আমার হাজবেন্ডের কাছে। আর দেখেন মশারি টাঙা দিছি, মশারির ভিতর বাপ ছেলে শুয়ে আছে। আর টপ ফ্যান কালার চ্যানেলের নাগিন দেখার টপ ফ্যান। খাও। তো এখন সবাই মিলে আলুর পাঁপড়ের পার্টি হবে। 5 মিনিট পরে খাওয়াবে। কই দিব না রে, একলাই খেলবো। বিসমিল্লাহ।